রাধে রাধে বন্ধুরা, হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তোমাদের সঙ্গে আড্ডা দিতে পেরে আরও বেশি আনন্দ হচ্ছে। গত 2 দিন ধরে তোমাদের সঙ্গে বড় ভিডিও আনতে পারছি। আজকে তোমাদের সঙ্গে আড্ডায় কারা রয়েছে দেখো, আমাদের লাট্টু সোনা রয়েছে আর গোপীনাথ সোনা রয়েছে। তো তোমরা এই দুজন গোপাল সোনাদের সঙ্গে খুব কম পরিচিত, আমি অবশ্যই তোমাদের পরে বলবো। তবে আজকের কিন্তু সাজ শৃঙ্গার দেখবে এই দুজন গোপাল সোনাদের। আজকের বাগান থেকে আমি পেয়েছি কতগুলো ফুল আর এই কচি সবুজ পাতা। এই পাতাটা কি একটু পরেই তোমাদেরকে বলছি। এই পাতা দিয়ে কিন্তু আজকের এই মেন মেনু হতে চলেছে, একদম ভালো রেসিপি হবে, ফার্স্ট টাইম করব। তো আজকের আমি এখানে দুপুরের রান্নার প্রস্তুতি করছি আর বাইরের আবহাওয়া দেখছি কত সুন্দর, রোদ ঝলমলে। ভেবেছিলাম শীতের পোশাকগুলো ধুয়ে তুলে রাখবো, কিন্তু ও মা, হঠাৎ দেখি শীতকালের এখনও শীত ভাব রয়েছে, রাতের দিক তো ঠান্ডা পড়ছে, তাই ব্ল্যাঙ্কেট তো লাগছেই গোপাল সোনাদের জন্য। আর মেলা থেকে দেখো যে ডাল ঘুটনিটা কিনেছিলাম, এটা খুব কাজে, তো আমার তো খুব কাজে আসছে। তো আমি পকোড়ার জন্য গোল গোল করে আলু তৈরি করেছি, আর এই সবুজ পাতা দিয়ে হবে সবুজ পকোড়া। এইটা হলো বন্ধুরা উচ্ছে পাতা। উচ্ছে ফুল তো দেখতে পেয়েছি, কিন্তু উচ্ছে আর দেখতে পাইনি, তাই এই পাতাগুলো নিয়েই ভাবলাম আজকে পকোড়া করি। মায়ের হাতে তৈরি এগুলো খেয়েছি, কিন্তু কখনো নিজে করিনি, প্রথমবার করছি। আর প্রথমবার যে কোনো জিনিস করলে একটা টেনশন থাকে, তো আমারও তাই ছিল। তার বসে আমি কয়েকটা বার পুড়িয়েও ফেলেছি, সেগুলো কালো হয়ে গেছে, লাল থেকে কালো। তো আমি সেগুলো আলাদা করে বাতিল করেছি, গোপাল সোনাদেরকে সেগুলো আমি চাই না দিতে। চলে এসেছে আমাদের লাড্ডু সোনা আর গোপীনাথ সোনা, সাজুগুজু করবে, তবে তার আগে তো স্নানও করতে যেতে হবে, তাই তো। আর বন্ধুরা, তোমাদের একটা নিজস্ব অভিজ্ঞতা এবং অনুভূতি শেয়ার করব। অনেকেই দেখেছি স্নানের জল কিংবা পুজোর জল, বিশেষ করে গোপালদের স্নানের জল যেখানে সেখানে ফেলে দেওয়া, কিংবা ড্রেনে, নালীতে বা বাড়ির ব্যবহৃত বেসিনে। তো আমি চেষ্টা করি যে গোপাল সোনাদের স্নানের জল কিংবা পুজোর জল গাছের গোড়ায় কিংবা ফুল গাছের টব যদি থাকে সেখানে আমি সেই জলটা ঢেলে দিই, যাতে কারোর পায়ে না লাগুক এবং সেই জলটা কোনো খারাপ জায়গাতেও বা না যায়। তো আমি সেই চেষ্টাটা করি, তোমরা চাইলে সেটা করতে পারো, যেখানে সেখানে ফেলে দিও না। একটা রিকোয়েস্ট রয়েছে তোমাদের কাছে, আমি দেখেছি তাই জন্যই বলছি, যে বিশেষ করে যারা ফ্ল্যাটে থাকো না ভাড়া বাড়িতে থাকো, কিংবা অনেকটা জল জমে যায় পুজোর সারাদিনের, তো সেই জলগুলো তোমরা এক জায়গায় স্টোর করতে পারো, একটা বালতিতে কিংবা বড় গামলিতে। তারপরে সেইটা তোমরা মাটিতে কিংবা এমন কোনো জায়গা যেখানে মানুষের খুব একটা বাজে বা কোনো রকম ব্যবহৃত জায়গা নয়, সেই জায়গাতে তোমরা সেই জলটার ব্যবস্থা করো না, পুজোর জল বিশেষ করে। তো আমাদের গোপাল সোনারাও তাই চায়, এবং তোমাদেরকে আমি সেই রিকোয়েস্ট করছি। জানি তোমরা অনেকেই এটা বিশ্বাস করো এবং মানো, তবুও যাদের উপায় নেই তারা একটু চেষ্টা করতে পারো অন্যভাবে সেই জলটাকে ব্যবস্থা করতে। আর আজকে আমাদের গোপাল সোনারা দেখো সোনার গয়না সাজুগুজু করতে চলেছে। সোনার গয়নার কালেকশন কি কি আছে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো। আমার কাছে জানো তো বন্ধুরা, সোনার গয়না বা রূপোর গয়না বা হীরের গয়না যাই হোক না কেন, সবই একই মনে হয়। যেটা দিয়ে গোপাল সোনাকে সাজালে সব থেকে ভালো লাগতে পারে, আমার মনে হয় সেই সাজটা বা সেই গয়নাটাই বেস্ট। সেটা পুঁতি হলো পুঁতিরও। তো এবার আমরা আমাদের সামর্থ্য এবং যোগ্যতা অনুযায়ী গোপাল সোনাকে সাজানোর চেষ্টা করি। গোপালকে দেওয়ার মতন যোগ্যতা বা সামর্থ্য আমার তো মনে হয় না কারুর আছে, কারণ সে সব কিছুর মালিক, সর্বসেরা এবং সর্বেশ্বর, পরমেশ্বর। তবে আমরা চেষ্টা করি নিজের শান্তির জন্য, নিজের আনন্দের জন্য তাকে সেই রূপে সাজাতে, এবং সেটা দেখে আমরা খুব আনন্দিত হই। এটা তো আমার তাই মনে হয়। তো গোপাল সোনাদের কাছে তো সবই তো এক, বলো। তো আমার এই গোল্ডেন কালেকশন জুয়েলারির মধ্যে একটা জিনিস খুব কম রয়েছে, সেটা হলো বাঁশি। গোপাল সোনাদের গোল্ডেন বাঁশির কালেকশন আমার একদমই নেই বললেই চলে। তো ইচ্ছা আছে নেক্সট টাইম যখন আমি মার্কেটে যাব, এই সোনার গয়নার মধ্যে সোনার বাঁশিগুলো আমি গোপাল সোনাদের জন্য আনবো। তো এখানে আমাদের বক বক করতে করতে দেখো গোপাল সোনা কখন রেডি হয়ে গেছে, আর কত কিউটি লাগছে দেখো। তো তোমরা জানাবে যে গোপাল সোনাদের কেমন লাগছে। আর গতবারের ভিডিওতে অনেকেই নাম নিতে বলেছো, মৌমিতা বন্ধু, শুভজিৎ ভাই, এবং আরও আমার যারা ছোট্ট কাচ্চা বাচ্চা বন্ধুগুলো রয়েছে, ভাই বোনরা রয়েছেও, তারা সকলেই। তো তোমরা একদম মন খারাপ করো না, চেষ্টা করছি বড় ভিডিও দেওয়ার, গোপাল সোনাদের দর্শন দেওয়ার, যাতে তোমরাও খুশি হও, আমিও আনন্দিত হই, এবং গোপাল সোনারাও খুব খুশি হোক। তো আজকের তোমরা ভোগ প্রসাদ দর্শন করো। দুপুরে আজকের কি ছিল, ফল, একটু ডাল, আর একটু পকোড়া, আর একটুখানি আলুর পকোড়া, আর এখানে উচ্ছের পকোড়া, আর কিছু পাঁপড় ভাজা, আর অন্ন ছিল। তো এইগুলো যখন প্রসাদ রূপে পাই এত টেস্টি লাগে। সব শেষে আমাদের গোপাল সোনাদের শৃঙ্গার চলছে, চুন্নু মুন্নু গোপাল সোনাদের। তো
এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।